কি মেহমান আসছে? মাথায় চিন্তা, কি দিবেন মেহমানের সামনে? কোনো কথা নেই বন্ধুরা, আজকে মেহমান আপ্যায়নের দারুণ একটা ডেজার্ট নিয়ে চলে এসেছি। দুবাইয়ের ফেমাস কুনাফা মালাই রোল, যা একবার মুখে দিলে মিলিয়ে যাবে সাথে সাথে। আর মেহমান আপ্যায়নে তো জড়িয়ে নেই, মেহমান ঘরে বসিয়ে রেখে মাত্র 15 থেকে 20 মিনিটে এমন একটা ডেজার্ট করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। এই ডেজার্টটি করার জন্য লাগবে প্রচুর পরিমাণে বাদাম। তো আমি এখানে 100 গ্রাম পেস্তা বাদাম নিয়েছি, সাথে কয়েকটা কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। এখন এটাকে ব্লেন্ডার জাগে দিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন একবারে পাউডারের মতন। তো চলুন চুলার কাছে চলে যাই। একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিলাম লম্বা কুলসন সেমাইটা, যেটা আমি একটু গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েছি। এখন এই সেমাইটাকে ভালো করে ঘিয়ের সাথে ভেজে লাল করে নিব। তারপরে প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ দুধ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এইখানে ভালো করে আমি একটু দুধটাকে জ্বালিয়ে নিব, সাথে দিয়ে দিলাম সেই গুঁড়ো করা মিক্সারটা। এখন ভালো করে আমি একটা স্প্যাচুলা দিয়ে দুধের সাথে মিশ্রণটা ভালো করে একটু মিশিয়ে নেব এবং একটু ঘন করে নিব। তারপরে এখানে আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম, গ্রিন কালার, যেহেতু একটু কুনাফা হবে তাই এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা সেমাইটা দিয়ে দুধের সাথে ভালো করে আমি এটাকে একটু রান্না করে নিব, এই যে আঠালো টাইপের করে নিব। এদিকে আমি সামান্য একটু দুধ রেখে সেইখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচের মতন কাস্টার্ড পাউডার, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি সেই মালাইটা করব, তার জন্য আমি দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। তারপরে এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। যে যতটুকু চিনি পছন্দ করেন খেতে এরকম দিবেন, যার যেরকম মিষ্টি পছন্দ। তো আমি বেশি মিষ্টি করব না, তাই আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 1/2 চা চামচ এলাচ গুঁড়া, আর ওই যে কাস্টার্ড পাউডারটা যে মিলিয়ে রেখেছিলাম দুধের সাথে, সেই মিশ্রণটা দিয়ে এখন মালাইটাকে আমি রেডি করে নিব। তো মালাইটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর এই ব্রেডগুলোর 4-5টা আমি সমান করে কেটে নিব। আর এই যে ব্রেডের যে 4-5টা কেটে নিলাম, এটা কিন্তু ফেলে দিব না, এটা কিন্তু কোনো এক সময় আমার লেগে যাবে যে ব্রেড কাম করে রেখে দেব। যাই হোক, আমি এই যে 4-5টা সুন্দর করে কেটে নিলাম। কেটে রাখার পরে এই ব্রেডগুলো আমি একটা বেলনি দিয়ে সুন্দর করে আমি একটু চ্যাপটা করে বেলে নিব। বেলে নেওয়ার পরে এখানে এই যে আমি যে কুনাফাটা রেডি করে রেখেছিলাম, সেই কুনাফাটার কিছু অংশ নিয়ে আমি একটু রোলের মতন করে এই ব্রেডের সাথে আমি একটু মুড়িয়ে একবার একটা রোল করে নিলাম। আমার কিন্তু সবগুলো রোল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সবগুলো রোল সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এখানে আমি যে মালাইটা করে রেখেছি, আমি মালাইগুলো এখানে দিয়ে দিব। তো মালাইটা আমি ভরপুর করে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কিছু বাদাম কুচি কুচি করে রেখেছিলাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সেই বাদাম কুচিগুলো উপরে আমি দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতন এখানে দিয়ে দিতে পারেন, যত রকমের বাদাম আপনারা পছন্দ করেন সব ধরনের বাদাম কুচি এখানে সুন্দর করে সাজিয়ে দিবেন। আর ডেজার্টটা খাওয়ার পরে মনে হবে যে কী যেন একটু অমৃত খেয়েছি। বিশ্বাস করুন, এই ডেজার্টটা খাওয়ার পরে আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর রেসিপিটি আপনারা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে রেসিপিটা হারিয়ে না যায়। এমন একটা রেসিপি থাকলে আর কোনো কথাই নেই মেহমান আপ্যায়নে। বন্ধুরা, আজকের মতো খেতে খেতে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আবারও পরবর্তীতে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন আল্লাহ হাফেজ।